প্রিয়, সত্য অলৌকিক কাজ হচ্ছে সেটা যেটা একজন ঈশ্বরের কাছে নিয়ে আসে। আমি আর আপনি অলৌকিক ভাবে যিশুর কাছে থাকা প্রয়োজন, মিরাক্কেল ভাবে যিশুর কাছে থাকা প্রয়োজন। জানো, আমি এমনই থাকবো মানুষ বুঝতে পারে যে কোন ঈশ্বরকে আমি ডাকছি। আর একটা ঘটনা, আমি যখন প্রভুকে জানতাম না তখন আমি খুবই ছোট ছিলাম, আমি ক্রিকেট খেলছি। আমার এক বন্ধু, এবার ক্রিকেট খেলি মানে প্রচন্ড গালাগালি হবে, প্রচন্ড মারপিট হবে, বিশাল খারাপ হবে, আমাদের আচরণ খুবই খারাপ। তখন আমার একটা বন্ধু, ও খুব খারাপ, দেখছি ও আসছে, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কথাবার্তা পাল্টে গেছে, একদম ভদ্র সভ্যর মতো কথা বলছে। আমি তখন অবাক, কি করে এই ব্যক্তি এত সুন্দর কথা বলছে? এটা সেই তো যে আমার সঙ্গে ঝগড়া করতো, মারপিট করতো। কি করে? আমি চমকে গেছি, অলৌকিক কি হলো, তুমি কি করে এত পরিবর্তন হলে? তখন বলছে আমি প্রভু যিশুকে ডাকি, ওই জন্য আমি পরিবর্তন হয়ে গেছি, আমার মুখে ভাষা বদলে গেছে। সত্যি আমি অবাক হয়ে গেছিলাম, কি করে এই ব্যক্তি পরিবর্তন হতে পারে। আমি সেই কারণে আরো চার্চে গেছি। তাহলে আমি কি, আমার মুখে ভাষা কি এত সুন্দর হবে? আমি কি এরকম পরিবর্তন হতে পারি? হ্যাঁ পারো, আসো প্রার্থনা করো, প্রভুকে ডাকো। আমি যখন প্রভুকে ডাকলাম, আমারও দেখছি থেকে আস্তে আস্তে সমস্ত খারাপ গুণ, খারাপ ভাষা সব চলে গেল। এটা হচ্ছে অলৌকিক কাজ। আজকে আমি আর আপনি যেন এই অলৌকিক কাজের দিকে মনোযোগ দিই। আমি আর আপনি যেন সবসময় আত্মিক অলৌকিক কাজের দিকে লক্ষ্য দিই। আমাদের এরকম দেখার প্রয়োজন নেই কতজন ভূত এখান থেকে পালাচ্ছে, কতজন চিৎকার করছে, কান্নাকাটি করছে, বিশাল কিছু, আর সুস্থ হচ্ছে, ডেলিভারেন্স হচ্ছে, বিশাল কিছু। আমাদেরকে দেখতে হবে আমার জীবন কি সত্যি পরিবর্তন হচ্ছে। অলৌকিক কাজ সত্যি আছে, তবে তা সব সময় ঈশ্বরের কাছ থেকে আসে না। যিশুর নামের দোহাই দিলেই কেউ আসলে খ্রিস্টীয় নয়। আমাদের চোখ অলৌকিকের দিকে নয়, খ্রিস্টের দিকে স্থির রাখতে হবে এবং আমরা যেন ওইভাবে থাকতে পারি। আপনার বিশ্বাস কি শুধু অলৌকিক কাজের দিকে, নাকি প্রভু যিশুর ক্রুশ এবং তার বাক্যের উপর আছে? আমরা আজই সিদ্ধান্ত নিই, সত্যি আমরা কোন অলৌকিক কাজ দেখতে চাই। আমার জীবনে খারাপ গুণটাকে আমি ছাড়তে পারলেই আপনার স্বামী বলবে, বাহ তুমি প্রার্থনা করে বদলে গেলে, তো যিশুর কাছে গিয়ে তুমি সব বন্ধ করে দিলে, যিশুর কাছে গিয়ে তুমি এত ভালো হয়ে গেলে, আমি তোমাকে আর সন্দেহ করতেই পারছি না, আমি যিশুর কাছে যাব। আপনি পারেন আপনার স্বামীকে যিশুর কাছে নিয়ে আসতে। যখন আপনি কথায় কথায় রেগে যাবেন, কথায় কথায় ঝগড়া করবেন, যখন আপনি প্রার্থনা করে বদলে যাবেন, আপনার স্বামী বুঝতে পারবে তুমি বদলে গেছো। চলো আমি যিশুকে ডাকবো, আমাকে বদলাতে হবে।